大家好，我的中文名字是大柱，我从湖北工业大学毕业，我的专业是机械工商। আমি এত সময় চাইনিজে কিছু বলার চেষ্টা করলাম। বর্তমান প্রেক্ষাপট তুলনায় চাইনিজ ভাষার গুরুত্ব দিন দিন এত বেশি বাড়ছে কেন? আমরা যদি একটু ক্যারিয়ার প্রেক্ষাপট এবং চাকরির বাজার তুলনা করি তাহলে আপনি এটা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। বর্তমান প্রেক্ষাপট তুলনায় চাকরির বাজারে যে জিনিসটা সবথেকে বেশি ভ্যালু ক্রিয়েট করে সেটা হলো আপনার স্কিল। তো এই স্কিলটা কিন্তু হতে পারে কোনো টেকনিক্যাল নলেজ, হতে পারে একাডেমিক খুব ভালো রেজাল্ট, অথবা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে কোনো একটা ভাষাগত দক্ষতা। তো আমি যদি বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে বাংলাদেশে কিন্তু বর্তমানে বাংলা ও ইংলিশের উপরে সবথেকে বেশি ইফেক্টিভ যে ভাষাটা সেটা হলো চাইনিজ ভাষা। এই চাইনিজ ভাষার গুরুত্ব কেন এত বেশি সেটা হলো বাংলাদেশে বর্তমানে অনেক বেশি চাইনিজ কোম্পানি আছে যারা তাদের বিজনেস অপারেট করছে এবং অনেক ধরনের কোম্পানি বিভিন্নভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত বাংলাদেশ সরকারের সাথে। এবং এই জায়গায় যদি আপনি নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার চাইনিজে ভাষাগত দক্ষতা থাকা দরকার। এখন আমি যদি বলি যে বাংলাদেশে বসে আপনি চাইনিজ ভাষা কতটুকু শিখতে পারবেন, তাহলে আমি বলবো যে আসলে এই পরিসংখ্যান খুবই কম যে বাংলাদেশে বসে আপনি আপনার কোর্স, একাডেমিক এবং এটার বাইরেও আপনি যে ভাষাটা শিখতে পারবেন এটা সংখ্যা বা রেশিওটা খুবই কম। তো এখানে একদল শিক্ষার্থী বা এখানে কিছু মানুষ যারা প্রতি বছর চায়নাতে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য এবং চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ফলে তারা কিন্তু যেভাবে একাডেমিকভাবে তারা কিন্তু ইনরিচ হচ্ছে, সাথে কিন্তু চাইনিজ ভাষাও তারা কিন্তু শিখতে পারতেছে। এবং এই চাইনিজ ভাষা শেখার কারণে তারা চাইলে ওই সকল শিক্ষার্থী চায়নাতে যেমন জবে সুবিধা পাচ্ছে, ওই সকল শিক্ষার্থী শুধু চায়নাতে না, চায়নার বাইরে বিভিন্ন দেশে এবং বাংলাদেশে তারা কিন্তু সেভাবে তারা কিন্তু সুবিধা পাচ্ছে। আপনি যদি বাংলাদেশে যদি জব মার্কেট চিন্তা করেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে আমি বলবো যে প্রজেক্টগুলো রান হচ্ছে বড় বড় চাইনিজ কোম্পানির, সেইগুলোতে কিন্তু আপনাকে সবার আগে জানতে চাইবে চাইনিজ ভাষাগত যোগ্যতা এবং দক্ষতা। সেটা হতে পারে HSK 4 সার্টিফিকেট। HSK 4 সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনার সাথে তারা সেকেন্ড স্টেপে আগাবে, দেন কথা বলবে আপনার সাথে, আপনার স্যালারি, কথা বলবে আপনার ওয়ার্ক এবং কথা বলবে আপনার পারফরমেন্স এবং অথবা কথা বলবে আপনার একাডেমিক কোনো সার্টিফিকেট নিয়ে। তো যদি সেখানে যদি আপনার দক্ষতা না থাকে চাইনিজের ফ্লুয়েন্টলি কথা বলার দক্ষতা, তাহলে সেখানে আপনি কিন্তু আসলে সেই সুযোগটা পাচ্ছেন না। এবং আমি যদি আরেকটু অ্যাড করি এখানে স্যালারি বাংলাদেশের যে কোনো স্টার্টিং স্যালারি থেকে আপনি এখানে কিন্তু ডাবল বা তার থেকে কিন্তু বেশি স্যালারিতে কিন্তু জব স্টার্ট করতে পারছেন। দ্যাট মিনস আপনি আপনার ক্যারিয়ারটাকে এখানে কিন্তু বেশি ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারছেন কম সময়ের মধ্যে। আমি এখানে যদি আরেকটু অ্যাড করি যে চাইনিজ ভাষার পাশাপাশি সেটা টেকনিক্যাল নলেজ। আপনি তো বাংলাদেশে কোথাও পড়াশোনা করছেন কিন্তু আপনি কিন্তু এভাবে সুযোগ পাচ্ছেন না টেকনিক্যালি ওইভাবে ইনরিচ হওয়ার। কেন? বাংলাদেশ প্রেক্ষাপট তুলনায় ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনাকে লাস্ট সেমিস্টার আপনাকে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দেওয়া হয়, যে সেখানে শুধুমাত্র 3 মাস বা 6 মাসের জন্য আপনি প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু চায়না প্রেক্ষাপট তুলনায় বা চায়নাতে যেসব শিক্ষার্থী পড়াশোনা করছে, ইন্টারন্যাশনাল শিক্ষার্থী, তারা প্রতি সেমিস্টারে তারা কিন্তু ল্যাবের সুযোগ সুবিধা পাচ্ছে এবং প্রতি সেমিস্টারে তারা কিন্তু ওই ল্যাবে কাজগুলো করে একাডেমিকভাবে যেমন সলভেন্ট হচ্ছে, লাইক তারা কিন্তু টেকনিক্যালি তারা কিন্তু অনেক বেশি কিন্তু এগিয়ে থাকছে। আসলে এই কারণেই বর্তমান প্রেক্ষাপটে যদি বলি যে বাংলাদেশ শিক্ষার্থীর থেকে যে সকল শিক্ষার্থী দেশে বাইরে থেকে পড়াশোনা করছে, ইভেন যারা চায়না থেকে পড়াশোনা করছে, তারা আসলে বাংলাদেশে এই জবগুলোতে বেশি আগায় থাকছে এবং তারা বেশি সুবিধা পাচ্ছে। তো যদি আপনি এভাবে চিন্তা করেন আপনার ক্যারিয়ারটাকে, তাহলে হতে পারে আপনার জন্য চায়না নতুন এক দিগন্ত এবং হতে পারে চায়না আপনার জন্য বেটার এক সমাধান। তো যদি আপনার চায়না নিয়ে আরও বেশি আগ্রহ থাকে, যদি অনেক জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।